আজরাইলকে বলবে, আজরাইল ভাই আমার, আমাকে সামান্য একটু সময় দাও, আমি আবার নিজেকে সংশোধন করে আসব। আমি একটু মাত্র সময় নিই, যাদের সাথে আমার অন্যায় হয়ে গেছে এদের থেকে বিদায় নিয়ে আসি, এদের থেকে ক্ষমাটা চেয়ে আসি। আজরাইল বলবে যে না, তোমাকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে, অতএব আর কোনো সময় নাই, এখন এই মুহূর্তে আমার সাথে যাওয়া লাগবে, এই মুহূর্তে আমার সাথে যাওয়া লাগবে। এজন্য সময়ের দাম বড় মারাত্মক, বড় মূল্যবান। পৃথিবীর জমিনে হীরা মণি মুক্তা জওহরের চাইতো 1 মিনিট সময়ের মূল্য এর চাইতে বেশি, এর চাইতে বেশি। প্রিয় ভাইয়েরা আমার, কেন এই কথা বললাম? কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বান্দার কখন কোন আমল কবুল করে এতে কোনো গ্যারান্টি নাই। ওই 1 মিনিটের ছোট্ট একটা আমল, একজন মহিলা যদি কুকুরকে 1 মিনিটে পানি পান করায় জান্নাত পাইতে পারে, যদি 10 দুনিয়া বরাবর একটা জান্নাত পাইতে পারে, তাহলে এবার চিন্তা করেন 1 মিনিট দুনিয়ার জমিনের সমস্ত হীরা মণি মুক্তার চাইতে বেশি নয় কি? বলেন না, বেশি কি বেশি না? অনেক দাম। এজন্য সময়ের মূল্য আমাদের কাছে নেই। 40 বছরের যেই জিন্দিগি আল্লাহ আমাকে দিছেন, 60 বছরের যেই জিন্দিগি আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিছেন, এই সময়টা আমি আমার মতো ব্যয় করতেছি। ওই যে এরকম ওই ব্যক্তিটা স্বীকার করে তার হীরা দিয়া, আমি আমার হীরার চাইতো দামি সময় দিয়া মদের আড্ডায় বসে আছি। আমি আমার হীরার চাইতো দামি সময়টা দিয়া জুয়ার আড্ডায় বসে আছি। আমি আমার হীরার চাইতো দামি সময়টা দিয়া, যেই সময় দিয়া আমি শুধু 10 দুনিয়া নয়, এরকম কোটি কোটি মিলিয়ন তালা আমি জান্নাত পাইতে পারি, এই জান্নাতকে বাদ দিয়া আমি আমার এই সময়গুলাকে দোকানের আড্ডায় গল্প আর গুজবে কাটায় দিতেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? দিন যত যাচ্ছে আমাদের জীবন থেকে হায়াতগুলো আস্তে আস্তে কর্তিত হচ্ছে, ঠিক কিনা? মানুষের জীবনের প্রতিটা সেকেন্ড, এটার মূল্য তখন বুঝে আসবে যখন আজরাইল তাকে এসে বলবে যে আপনার আর সময় নেই, আপনার আর সময় নেই। এই প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে একটি সূরাও নাজিল করেছেন, যেটা আমরা প্রত্যেকেই জানি, সূরাতুল আসর নামে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম করেন, সময়ের কসম করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ। শুধু কি মুসলমানদের কথা বলছে? শুধু কাফেরদের কথা? শুধু ইহুদিদের কথা? না শুধু খ্রিস্টানদের কথা? না সবার কথা বলছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জন সে ধ্বংসের ভিতরে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা ছাড়া? তিনি বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ব্যতীত? 1 নম্বরে হলো যে আল্লাহর উপরে ঈমান এনেছে। আমরা ঈমান আনছি তো আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং কি করে? সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে। এরা ছাড়া, এই 2 গ্রুপ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটা মানুষ স্পষ্ট ধ্বংসের ভিতরে আছে, গুমরাহির ভিতরে আছে। যদি বলেন নাউজুবিল্লাহ। সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা আমাদেরকে বলেন। সময়ের গুরুত্ব কেমন? কিতাবের বর্ণনায় ঘটনা এসেছে, এক ব্যক্তি জমি চাষ করে, জমি চাষ করে, চিনেননি? জমি চাষ করে। তো এই জমি চাষ করতে যাইয়া হঠাৎ করে, আগে তো ছিল ওই যে নাঙ্গলের, এই আপনার এটা কি বলে, গরুর দিয়া যে নাঙ্গল দিয়া করতো না, এই নাঙ্গল ছিল। নাঙ্গল দিয়া করতে হঠাৎ করে জমির মাঝখানে যায় দেখে নাঙ্গলের সাথে কি একটা যেন বাজে। এই ব্যক্তিটা ওই জায়গাটা খুঁড়ে দেখে একটা কাপড়ের পোটলা পাইছে। কি পাইছে? কাপড়ের পোটলা।
ব্যক্তিটা কাপড়ের পোটলা পাওয়ার পরে এই কাপড়ের পোটলার ভিতরে খুঁজে দেখে যে সাদা সাদা কিছু মার্বেল দেখা যায়, কিছু মার্বেল দেখা যায়। এই ব্যক্তিটা বড় আফসোস করে বলল যে মানুষ জমিন খনন করার পরে কেউ স্বর্ণ পায়, কেউ রূপা পায়, ইত্যাদি ইত্যাদি পায়। তা আমি কি পাইলাম? আমি বুঝি এই সাদা সাদা পাথর পাইলাম। এটা পাওয়ার পরে ওই ব্যক্তিটা কৃষিকাজ করে যাওয়ার বা ওই তার চাষবাস করে যাইতে যাইতে পথিমধ্যে তার কাছে একটা গুলটি ছিল, আমরা যেটাকে তীর বলি, কেউ গুলটি বলে, হ্যাঁ, এগুলো ছিল। এটা দিয়ে একের পর এক সে পাখি শিকার করতেছে। কিছু দূর যায়, আর একটা পাখি দেখে, আবার কি করে, শিকার করে। আবার কিছু দূর যায়, যাইতে যাইতে অবশিষ্ট বাড়ি পর্যন্ত যাইতে তার কাছে আর একটা মাত্র ওই পাথর বাকি আছে। কয়টা বাকি আছে? একটা। তো বিকেলবেলা সে বাজারে গেছে। বাজারে যায় দেখে বাজারের প্রতিটা দোকান আলাদা, আর একটা দোকান দেখে যে এই দোকানটাতে খুব একটা বেশি মাল সামানা নেই, কিন্তু বাটিতে ওই তার কাছে থাকা যেরকম একটা পাথর আছে, এরকম একটা পাথর ছোট্ট একটা বাটির ভিতরে রাখা আছে ওই দোকানে। দোকানদারকে যায় বলল যে ভাই, তোমার দোকানে অন্য দোকানের মতো এত মালও নেই, কেউ চিপস লটকায় রাখছে, কেউ এইটা রাখছে, সেটা রাখছে। তোমার দোকানে খুব একটা বেশি জিনিস নেই, কিছু স্বর্ণের জিনিস আছে, অর্থাৎ জুয়েলারি দোকান আর কি। আর একটা বাটির ভিতরে দেখি তোমাকে কিছু পাথর, একটা পাথর রাখলা, কারণ কি? মুস্কি মুস্কি হাসে আর তারা প্রশ্ন করে। ওই ব্যক্তিটা বলল, আপনার হাসার কারণ বলেন, যে আপনি হাসতেছেন কেন? আমার এই দোকান পুরো বাজারের ভিতরে সবচাইতে দামি দোকান হচ্ছে আমার দোকান, আর আপনি আমারও প্রশ্ন করেন আর আমার দোকান নিমশ করেন, হাসেন, কারণ কি? এই ব্যক্তিটা বলল, মিয়া আপনি আগে আমারও বলেন যে এই পাথরটা আপনার এখানে কার, এটার উত্তর দেন। ওই ব্যক্তি বলল, আগে আপনি আমারও বলেন, আপনি হাসেন কেন? এ বলে, শুনেন, এরকম পাথর আমি এক ফুলটা পাইছি। তো আমি এই পাথর দিয়ে পাখি শিকার করতে 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 বাড়িতে গেছি, এখনো মনে হয় আমার পকেটে একটা আছে, এখনো মনে হয় আমার পকেটে একটা আছে। দোকানদার বলল যে আমারে দেখাও, এটা আমারে দেখাও। এই ব্যক্তি পকেট থেকে এই জিনিসটা বাইর করছে, বাইর করে বলে যে দেখো এটা। দোকানদার বলল, শুনো, আমার বাটিতে যে সাদাটা আছে এটা, আর তোমার এটা আমি নিয়ে যাই, তোমারে পুরা দোকানের মালিক বানায় দেব। ওইটা ছিল একটা হীরা। হীরা কি ছিল? হীরা। এই ব্যক্তিটা অবাক হয়ে বলল, ভাই ব্যাপার কি, আমার এটা এত দাম কেন? এবার ওই ব্যক্তিটা বলল, শোনো, তুমি যেই পাথরের পোটলাটা পাইলা, এটা সাধারণ কোনো পাথরের পোটলা নয়, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ যেই হীরা, এই হীরার পোলটা তুমি পাইলা। ওই ব্যক্তিটা এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে মাথার ভিতরে একটা চক্কর দিয়ে উঠলো, মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছে। এবার এই ঘটনাটা যিনি লিখছেন তিনি বলেন, শোনো, তোমাকেও আল্লাহ রব্বুল আলামিন 40 বছরের কয়েকটা গোড়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই 40 বছরের এই গোটাগুলো এক একটা দিন, এক একটা সময়, এক একটা সেকেন্ড ওই হীরামণি, মুক্তা আর জওহরের মতো। বান্দা, তুমি যখন একটা সেকেন্ড বিপদে খরচ করে ফেলো, এটার মূল্য এখন বুঝবা না, কিন্তু যেই দিন আজরাইল এসে বলবে, প্রিয় ভাই তোমার যাওয়ার সময় হয়ে গেছে, আর তোমাকে দুনিয়াতে থাকার মতো কোনো সময় দেওয়া হবে না, এই কথা শোনার পরে যেই রকম ওই ব্যক্তিটা ঘুরে পড়ে গেছে, দুনিয়ার জমিনের ওই মানুষটাও বারবার আজরাইলকে দেখে বেহুশ হয়ে যায়, বারবার বেহুশ হয়ে যায়। কারণ এখন সে বুঝে গেছে যে তার একটা সেকেন্ড কত মূল্যবান ছিল। সে এই একটা সেকেন্ড কোন পথে খরচ করছে, তার এই একটা ঘন্টা সে কোন পথে ব্যয় করছে, এখন তার মাথাতে সব বাজে। আজরাইলকে বলবে, আজরাইল ভাই আমার, আমাকে সামান্য একটু সময় দাও, আমি আবার নিজেকে সংশোধন করে আসব, আমি একটু মাত্র সময় নিই, যাদের সাথে আমার অন্যায় হয়ে গেছে এদের থেকে বিদায় নিয়ে আসি, এদের থেকে ক্ষমাটা চেয়ে আসি। আজরাইল বলবে যে না, তোমাকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে, অতএব আর কোনো সময় নাই, এখন এই মুহূর্তে আমার সাথে যাওয়া লাগবে, এই মুহূর্তে আমার সাথে যাওয়া লাগবে।
এজন্য সময়ের দাম বড় মারাত্মক, বড় মূল্যবান। পৃথিবীর জমিনে হীরা মণি মুক্তা জওহরের চাইতো 1 মিনিট সময়ের মূল্য এর চাইতে বেশি, এর চাইতে বেশি। প্রিয় ভাইয়েরা আমার, কেন এই কথা বললাম? কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বান্দার কখন কোন আমল কবুল করে এতে কোনো গ্যারান্টি নাই। ওই 1 মিনিটের ছোট্ট একটা আমল, একজন মহিলা যদি কুকুরকে 1 মিনিটে পানি পান করায় জান্নাত পাইতে পারে, যদি 10 দুনিয়া বরাবর একটা জান্নাত পাইতে পারে, তাহলে এবার চিন্তা করেন 1 মিনিট দুনিয়ার জমিনের সমস্ত হীরা মণি মুক্তার চাইতে বেশি নয় কি? বলেন না, বেশি কি বেশি না? অনেক দাম। এজন্য সময়ের মূল্য আমাদের কাছে নেই। 40 বছরের যেই জিন্দিগি আল্লাহ আমাকে দিছেন, 60 বছরের যেই জিন্দিগি আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিছেন, এই সময়টা আমি আমার মতো ব্যয় করতেছি। ওই যে এরকম ওই ব্যক্তিটা স্বীকার করে তার হীরা দিয়া, আমি আমার হীরার চাইতেও দামি সময় দিয়া মদের আড্ডায় বসে আছি। আমি আমার হীরার চাইতেও দামি সময়টা দিয়া জুয়ার আড্ডায় বসে আছি। আমি আমার হীরার চাইতেও দামি সময়টা দিয়া, যেই সময় দিয়া আমি শুধু 10 দুনিয়া নয়, এরকম কোটি কোটি মিলিয়ন তালা আমি জান্নাত পাইতে পারি, এই জান্নাতকে বাদ দিয়া আমি আমার এই সময়গুলাকে দোকানের আড্ডায় গল্প আর গুজবে কাটাই দিতেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? কাটাই দিতেছি আমার সময়। কত গুরুত্বপূর্ণ আমার এই সময়। হুজুর বলবে, হুজুর 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, হয়েছে তো, আর তো লাগে না। কেউ বলবে কি 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, আর তো দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করবে, রমজানের রোজা যেই ব্যক্তি আদায় করবে, যেই ব্যক্তি সক্ষম, এই ব্যক্তিটা যদি হজ আদায় করে, যাকাত দিয়ে দেয়, তাহলেই তো এই ব্যক্তির জন্য জান্নাত, আর তো কিছু লাগে না। কি বলেন? নফল ইবাদতে তার প্রয়োজন হয় না, সুন্নতের তো আর প্রয়োজন হয় না, তারপরে আপনার কি বলে রাতের তাহাজ্জুদের তো আর প্রয়োজন হয় না। তাকে আমি বলি, বোকা, এখান থেকে ঢাকা যাইতে আপনাদের যে বাস আছে, এই বাসে ভাড়া যায় কত? বলেন না, 500 টাকা ভাড়া দেন, ঠিক আছে? কেউ একজন ব্যক্তি ঢাকা যাবে, এখন এই ব্যক্তিটা ঠিক বরাবর 500 টাকা নিয়েই বাড়ি থেকে বের হয়েছে, ঢাকা যাবে। কত নিয়ে? 500 টাকা নিলে কি বাস ভাড়া হয়ে যায় না? অবশ্যই হয়ে যায়। এই ব্যক্তিটা 500 টাকা নিয়ে বরাবর 500 টাকা নিয়ে ঢাকার দিকে বের হয়েছে। বলেন তো এই ব্যক্তিটা চালাক না বোকা? বলেন না, চালাক নাকি বোকা? বোকা। কারণ এই ব্যক্তিটা বাড়ি থেকে বের হওয়ার পরে দুর্ঘটনা থাকতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, তারপরে হলো তার মাঝখানে লাঞ্চ আছে, খাওয়ার আছে, ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন বিষয় আছে। যেই ব্যক্তিটা শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ অঙ্ক নিয়ে ঢাকা যায়, এই ব্যক্তিটা আসলেই নির্বোধ। ঢাকা হয়তো পৌঁছাইতেও পারে, আবার নাও পৌঁছাইতে পারে। বান্দা শোনো, দুনিয়াটা গুনাহে জর্জরিত, শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়া জান্নাতে যাওয়া এটা বড় মুশকিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? শুধুমাত্র রোজা দিয়া জান্নাতে যাওয়া এটা বড় মুশকিল। এজন্য এক্সট্রা কিছু ইনকাম লাগবে, নফল নামাজ লাগবে, সুন্নাতগুলো লাগবে, সকাল সন্ধ্যা জিকিরগুলো লাগবে, রাত্রে তাহাজ্জুদ লাগবে, 2 ফোঁটা চোখের পানি লাগবে, যেটার মাধ্যমে জাহান্নাম তোমার থেকে দূর হয়ে যাবে। সময়ের গুরুত্ব নাই, ব্যাস নামাজ শেষ হয়েছে, তো তার দুনিয়ার সময়ের মূল্য অনেক বেশি, মসজিদের সময়ের তার মূল্য খুব একটা বেশি দরকার নেই। এজন্য নামাজ শেষ হয়েছে, কিসের তাসবিহ আর কিসের তাহলিল, কোনো কিছু পড়ার দরকার নাই, ব্যাস বের হয়ে গেছে। বের হয়ে কি করতেছে? হয়তো কারো দোকানে বসে সিগারেট খাইতেছে, নয়তো কারোর সাথে অন্য কোনো গল্প আড্ডায় নিমজ্জিত আছে। 5টা মিনিট ইমামের মুনাজাত পর্যন্ত তার হাতে ওই সময় নাই। কেউ তো আছে শুধুমাত্র ফরজ নামাজ পড়ার পরে ব্যাস আর কোনো সুন্নতের তার প্রয়োজন নেই, শেষ। ফরজ পড়ছে তো তার দায় শেষ এখানে, এবার সে বের হয়ে গেছে, সে আর সুন্নত পড়ে না। বান্দা, এই আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, এই আমল দিয়ে পাওয়া যাবে না। এমন মুসল্লি আছে যে অন্তত দৈনিক 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত বাদ দিয়ে দেয়,
ঠিক না? বলেন না। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, কেউ যদি আপনার আন্ডারে চাকরি করে আর আপনি তাকে ডিউটি টাইম দিছেন 8 ঘন্টা, কয় ঘন্টা? জোরে বলেন না, কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা সময় দেওয়ার পরে এই ব্যক্তিটা দৈনিক 6 ঘন্টা কাজ করে চলে যায়। পরের দিন আসছে আবার 6 ঘন্টা কাজ করে চলে যায়। পরের দিন আসছে আবার 6 ঘন্টা কাজ করে চলে যায়। বলেন তো, এই ব্যক্তিটাকে আপনি আপনার কর্মচারী হিসেবে রাখবেন? জোরে বলেন না, রাখবেন? রাখবেন না। কেন? 2 ঘন্টা সময় সে আপনাকে দেয় নাই, বাকি 6 ঘন্টা কিন্তু দিছে। শোনেন, বাকি কয় ঘন্টা দিছে? 6 ঘন্টা দিছে। কয় ঘন্টা দেয় নাই? 2 ঘন্টা দেয় নাই। তাহলে আপনি দুনিয়ার এটা বুঝেন, দুনিয়া আপনার দোকানের কর্মচারী যদি 1 ঘন্টা বাদ দেয়, তার কর্মচারীর যোগ্যতা হারায় ফেলে। দুনিয়াতে আপনার হোটেলের লোক যদি 1 ঘন্টা কাজ না করে, আপনি তাকে বাদ দিয়ে দেন। দুনিয়াতে আপনার কি বলে এটাকে, এই আপনার যত অধীনস্থ কর্মচারী আছে, এরা যদি 10 মিনিট করেও যদি দৈনিক বাদ দেয়, এরপরেও আপনি তাকে বাদ দিয়ে দেন। বান্দা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ, যেই সুন্নাতগুলো আছে এগুলোর সাথে তোমার উপরে ফরজ করেছিল, আর তুমি 5 ওয়াক্ত নামাজের দৈনিক 4 ওয়াক্ত পড়ো, 1 ওয়াক্ত বাদ দাও, তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের খাতায় তোমার নাম রাখবে? জোরে বলেন না, রাখবে? তুমি দুনিয়ার এটা বুঝো, এটা বুঝো না। আমারে বুঝান, আপনি দুনিয়া বুঝেন, এই অঙ্কটা আপনার কাছে পরিষ্কার। এবার তাইলে আখিরাতের অঙ্কটা আপনার কাছে পরিষ্কার নয় কেন? আমার কেন পরিষ্কার? এবার বলি, মালিকের সাথে আপনার শর্ত হয়েছে। শর্ত কি? শর্ত যে আমার এখানে যদি কাজ করতে হয়, এখন 2 ক্যাটাগরির কাজ করা যায়। এক ক্যাটাগরি হয়েছে ঘরে বসে অনলাইনে, যেটাকে ফ্রিল্যান্সিং বলে, আদারওয়াইজ এটসেট্রা এটসেট্রা যা যা বলে। আর একটা কাজ করতে হয় কোম্পানিতে সোজা অ্যাটেন্ড করে, ঠিক না? বলেন না, ঠিক কি ঠিক না? ঠিক। যদিও ঘরে বসে কাজ করে, এরপরে অনলাইন অ্যাটেন্ডেন্স এটা দেখাইতে হয় কোম্পানিতে, যে আমি আছি, এটা দেখাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পুরুষদের বেলায় নামাজের বিষয়ে মাসআলার খাস হইল যে বান্দা, যদি সুস্থ থাকো, যদি কোনো ভয় না থাকে, যদি পাক ভাল্লুক ইত্যাদির ভয় না থাকে, রাষ্ট্রীয় কোনো ভয় না থাকে, তাইলে তোমার নামাজ আমার মসজিদে এসেই পড়া লাগবে। বুঝেন নাই? যদি কোনো কিছুর কি না থাকে, ভয় না থাকে, অসুস্থতা না থাকে, আদারওয়াইজ অন্য কোনো ঝামেলা না থাকে, তাহলে তোমার নামাজ আমার মসজিদেই এসে পড়া লাগবে, নাইলে তোমার নামাজ হবে না। তোমার নামাজ হবে না। এবার বলি, যদি কোম্পানির অ্যাটেন্ডেন্স যদি তার না থাকে, সে যদি ওইখানে উপস্থিত না হয়ে যদি বলে যে আমি তো আপনার কাজ বাড়ি থেকে করে দিছি, মানবে? জোরে বলেন না, মানবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এরপর আর তার চাকরি আছে? একটু কথা বলিয়েন ভাই, আছে? তার চাকরি আর নেই। যদি এই ব্যক্তিটার চাকরি এখানে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পুরুষদের বেলায় মাসআলার শর্ত হইল, নামাজ যদি পড়তে হয় আমার মসজিদ শর্ত, মসজিদে আসা লাগবে। এবার আমি আপনারা বলি, আপনি যদি বলেন হুজুর পড়ি তো বাড়িতে পড়ি, হুজুর আমি পড়ি তো ঘরে পড়ি, হুজুর আমি পড়ি তো বিনা জামাতে একা একা পড়ি, এবার বলেন শর্তের সাথে আর কাজের সাথে মিল হয়েছে? মিল হয়েছে বলেন? তাইলে এবার বলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মুসলমানের খাতায় কিভাবে নাম থাকে? এবার আমাকে একদিন ঘুম, এটা মেনে নেওয়া যায়, আল্লাহও মেনে নিবে। একদিন ঘুমের কারণে পড়তে পারি না। দ্বিতীয় দিন ঘুম, এটা মেনে নিবে, যে কোনো কোম্পানিও মেনে নিবে দ্বিতীয় দিন। তৃতীয় দিন যখন আপনি বলছেন যে কোম্পানি আমি ঘুমের কারণে আসতে পারি নাই, এবার ঘাট ধরবে, কলার ধরবে। কথা কন না? ধরবে কি ধরবে না? চতুর্থ দিনও যদি একই কথা বলেন, এবার কষায় একটা থাপ্পড় দিবে। পঞ্চম দিনও যদি একই কথা বলেন, এবার সবগুলো মিলে পিটি মাইট দিয়ে ওইখান থেকে বের করে দেবে। বলেন না, বের করবে কি করবে না? আপনি পুরা বছরের ভিতরে যতদিন জিজ্ঞেস করা হয় যে কেন মসজিদে নেই, হুজুর ঘুম। দ্বিতীয় দিন জিজ্ঞেস করা হয় কেন নাই, ঘুম। তৃতীয় দিন কেন, ঘুম। চতুর্থ দিন কেন, ঘুম। পঞ্চম দিন কেন, ঘুম। ষষ্ঠ দিন কেন, ঘুম। বছরের 1 মাস ঘুম, বছরের 2 মাস ঘুম, 6 মাস ঘুম, 1 বছর ঘুম। বুঝি আপনার ফজরের সময় একটা বারের জন্য ঘুমটা ভাঙে না? বলেন কি জবাব হবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? চোখের দেখা হাজারো মানুষ আছে ভাই,
সকাল থেকে নিয়ে রাত্রে 2টা পর্যন্ত কাজ করার পরেও এই ব্যক্তিটা যখন ফজরের আজান দেয় তার চোখ ঠাস করে খুলে যায়। এই ব্যক্তিটা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য মরিয়া হয়ে যায়। আর আপনি সকাল থেকে না, হয়তো সন্ধ্যার পরে কিছু কাজ হয়েছে, নাইলে সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ হয়েছে, বলে যে হুজুর কাজ করি তো এজন্য ঘুমের কারণে উঠতে পারি না। তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিটা সারা রাত জায়গায় ইবাদত করত, ওরে আইনা আর আপনারে আইনা বলবে, যদি আমার এই বান্দা পড়তে পারে তুমি কেন পারো না? উত্তর কি হবে আমার? বলেন। সময়ের গুরুত্ব নেই, যেটাতে ছিলাম। কি নেই? সময়ের গুরুত্ব নেই। আমরা আমাদের ইচ্ছা মতো সময় ব্যয় করি, ইচ্ছা মতো, আমাদের প্রয়োজন মতো সময় ব্যয় করি। ব্যাস, আজকে মন চাইছে তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, আর আজকে মন চাইছে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত খেলা, আজকে মন চাইছে তো সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত গাঞ্জার আসরে, সকাল থেকে বিকাল পর্যন্ত জুয়ার আসরে, মদের আসরে, সিগারেটের আসরে। ব্যাস প্রিয় ভাই, এই জন্য সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। রব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পৃথিবীর প্রতিটা মানুষ ধ্বংসের ভিতরে, খসারের ভিতরে আছে, প্রতিটা মানুষ দুর্ভোগের ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করে। রব্বুল আলামিন বলে কিয়ামতের দিন আমি এই ব্যক্তিগুলোকে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে আমি জান্নাত দিয়ে দেব। এজন্য সময়ের গুরুত্ব দিবেন। কেন বললাম এই কথাগুলো? আমাদের জীবন থেকে বিগত যে আরবি সাল, যে আরবি বছর, এই একটা আরবি বছর অতিবাহিত হয়ে গেছে, একটা আরবি বছর অতিবাহিত হয়ে গেছে। প্রশ্নটা আমি যদি প্রায় করি, আজকেও আবার করি, যে আজকে যদি বলি আরবি কয় তারিখ, যারা জানেন তারা বাদে, বাকিরা বলেন তো কয় তারিখ আরবি? বলতে পারবে কেউ? হ্যাঁ, এবার যারা জানেন তারা বলেন কয় তারিখ? 2 তারিখ আছে। কয় তারিখ? 2 তারিখ। চিন্তা করেন যে আরবি মাসের হিসাব এটা রাখা উম্মতের জন্য কি ফরজে কেফায়া? কেফায়া কি? ফরজে কেফায়া। অর্থাৎ তার এলাকার যদি একজন মানুষ যদি রাখে এই খবরটা, তাইলে বাকিরা বেঁচে যাবে। কিন্তু এই ফরজে কেফায়া বিধান পালন করার কারণে যতজন পালন করবে ততজন সওয়াব পাবে, যতজন পালন করবে ততজন সওয়াব পাবে। আজকে ইংরেজি তারিখ আমাদের যথাসাধ্য মনে আছে, কিন্তু আরবি নববর্ষের তারিখ একজন মানুষেরও আমাদের মনে নেই। এটা আমি প্রতি বছর যখন মুহররমের এই সময়টা আসে আমি বলি, আরবি মাসগুলোও মুখস্থ করাইছি, সব করাইছি, কিন্তু নাই, কিচ্ছু নাই। আজকে 2 তারিখ 1447 হিজরিতে আমরা পদার্পণ করছি। আগে ছিল 46, এখন কত? 47। এটাতে আমরা পদার্পণ করছি। ওই যে আমাদের কাছে ইংরেজি সময়ের মূল্য আছে, দুনিয়াবি সময়ের মূল্য আছে, এই সমস্ত কিছু সময়ের মূল্য আছে, কিন্তু আরবি কোনো একটা বিষয়ের মূল্য আমাদের কাছে নেই। একটা বিষয়ের মূল্য আমাদের কাছে। কোন বিষয়টার মূল্য আমরা দিই? দেখেন, আরবি। আমি আপনারা বলি, কোরআনুল কারিম, বলেন না কোরআনুল কারিম গুরুত্ব দেওয়া হয়। এটা আওয়াজ দিয়ে কথা বলিয়েন ভাই। আজকে এতটা বছর কথা বলার পরেও যদি আওয়াজ না বাইর হয়, তো এটা আমি মনে করবো যে আপনারা মুসল্লি হিসেবে অযোগ্য। কথা বলিয়েন। বলেন তো কোরআনুল কারিম গুরুত্ব দেওয়া হয়, আরবি মাসের তারিখ গুরুত্ব দেওয়া হয়, হ্যাঁ। এরপরে হলো আপনার বিভিন্ন যেই দোয়াগুলো আছে, এই দোয়াগুলো যে শিখতে হবে, আরবি দোয়াগুলো, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত ইত্যাদি ইত্যাদি, এগুলো গুরুত্ব দেওয়া হয়। জোরে বলেন না হয়? না হয় না। ব্যবসায় একদিন লস খাইছে, তো ব্যবসার যে এই ব্যক্তিটা ভালো, এই ব্যক্তিটার কাছে যাই, কই কালকে আমি লস খাইছি, এটার কারণ কি একটু বলেন তো। তো এর নতুন করে একটা ফর্মুলা দেয়, বুঝেন নাই কথা? নতুন করে কি দেয়? ফর্মুলা দেয়, যে এই ফর্মুলাতে আগাও, দেখবা তোমার ব্যবসা ভালো হবে। আজ পর্যন্ত একজন মানুষ পাওয়া যায় না এসে বলছে যে হুজুর কোরআনটা পারি না, স্বেচ্ছায় শিখাইয়ে দেন। এটা পাওয়া যায়নি। কতটা উদাসীন আপনি দেখেন।
অথচ এই কোরআনুল কারীম শুরুতে যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই কোরআনুল কারীম কেমন। আমি যখন এই কোরআনুল কারীমকে সর্বপ্রথম সৃষ্টি করে বানাই, আমি যখন আমার এই কালামগুলোকে সর্বপ্রথম আবিষ্কৃত করি, আমার এই কালামগুলোকে আমি সর্বপ্রথম ওই পাহাড়ের চূড়ায় রাখার জন্য মনস্থির করি, আমি পাহাড়কে প্রশ্ন করি, আমি তোমার উপরে আমার এই কোরআনটাকে হস্তান্তর করতে চাই, তোমার উপরে রাখতে চাই, তোমার কোনো এখানে তোমার কোনো পরামর্শ আছে কিনা, বা তোমার কি মনে হয়, তুমি কি মনে করো? এবার পাহাড় উত্তর দিল যে না, আয় আল্লাহ, এই কোরআনুল কারীমের ভার এত বেশি, এই কোরআনুল কারীমের পাওয়ার এত বেশি, কোরআনুল কারীমের মর্যাদা এত বেশি, এই মর্যাদা আমি পাহাড় কখনো নিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটা পাহাড়কে দিতে চায় না, একে একে প্রতিটা জিনিসের উপরে, তার সৃষ্ট প্রত্যেকটা মাখলুকের উপরে দিতে চাইছেন। প্রত্যেকটা মাখলুক বলল যে না, এই মর্যাদাপূর্ণ কোরআন আমি নিতে পারবো না, আমরা নিতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপরে রেখে দিতাম, পাহাড়কে যদি বলতাম এটার ভার তোমার উপরে, তাহলে পাহাড় আল্লাহর ভয়ে ভেঙে চৌচির হয়ে তুনা ধুলার মতো উঠতে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুলা ধুনা চিনেন? তুলা ধুনা ওই দেখবেন বারিশের কভার টভার বানায় যে তুলাটা মেশিনে দিলে এরপরে তুলা থেকে একটা উঠে, আবরণ উঠে উপরের দিকে। তুলা ধুনার পরে যেরকম হয়, তো পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পাহাড় এইরকম ভেঙে চৌচির হয়ে তুলা ধুনার মতো হয়ে যাইত। এই কোরআনের পাওয়ার এত বেশি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উদাহরণটা, ওয়াতিলকাল আমসালু লিন-নাস, মানুষদের মধ্য থেকে এই উদাহরণটা হলো ওই সমস্ত মানুষদের জন্য, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যে ব্যক্তিগুলো চিন্তা করে, চিন্তাশীল। আর আমরা দুনিয়াতে চিন্তাশীল হয়েছি সম্পূর্ণ দুনিয়া লইয়া। কি নিয়ে বলেন না? সম্পূর্ণ দুনিয়া। আমি যদি এখন প্রশ্ন করি যে সকাল থেকে নিয়ে এই এখন কয়টা বাজে? 1:17 বাজে। এই 1:17 পর্যন্ত দিনই কয়টা বিষয় চিন্তা করছেন আমারে বলেন? খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। ওই ব্যক্তিটা সকাল ঘুম থেকে উঠছেই এই চিন্তা কইরা যে আজকে কোন কোন জায়গায় গেলে কয় টাকা ইনকাম করা যায়। কি ঠিক না বলেন না? হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠার পরে এইটাই চিন্তা করছে যে আজকে আমার পরিবারকে খাওয়াবে কি, আমার সন্তানদের জন্য এই বন্দোবস্ত করতে হবে। কিন্তু সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত একটা বার নিজের নফস নিয়া, নিজের দিন নিয়া, নিজের ইসলাম নিয়া, নিজের আমল নিয়ে একবারের জন্য চিন্তা নেই। একবারের জন্য চিন্তা নেই। মুআজ্জাজ হাজিরিন, এজন্য চিন্তা যদি করতে হয় নিজেকে নিয়ে চিন্তা করেন, নিজের আমল ইবাদত নিয়ে চিন্তা করেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে সৃষ্টি করেছেন প্রতিটা জিনিসের আলাদা আলাদা সওয়াব আছে। এই হাতের যদি সঠিক ইস্তেমাল করি, ব্যবহার করি, সওয়াব আছে না নাই? বলেন না, আছে না নাই? হাত দিয়ে কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই? বলেন না। হাত দিয়ে বিসমিল্লাহ শহীদ খাবার খাইলে সওয়াব আছে না নাই? এই হাত দিয়ে যদি কারো সহযোগিতা করি সওয়াব আছে না নাই? এই হাত দিয়ে আবার গুনাহ করা যায় কি যায় না? সিগারেট খাইলে বলেন না, গুনাহ কি গুনাহ না? এরপরে হইলে আপনার এই মদ খাইলে গুনাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করছেন শুধু ইবাদতের জন্য। পা দিছেন, মাথা হইতে সব দিছেন। এবার রব্বুল আলামিন যেই চিন্তার শক্তি দিছেন, এই চিন্তাও যদি কেউ আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে, প্রতিটা চিন্তা এক একটা নেকি হিসেবে তার আমলনামায় লিখে দেওয়া হবে। তার আমলনামায় লিখে দেওয়া হবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার,
যে কোনো জিনিসের প্রতি আমি বলি যে গুরুত্ব নেই, না কোরআনুল কারীমের প্রতি, না কোনো বিষয়ের প্রতি। আরবি মাস গত হয়ে গেছে, সামনে একটা বছর আমাদের সামনে আসতেছে। কয় বছর? সামনে একটা বছর, অর্থাৎ 1447 হিজরি আমাদের শুরু হয়ে গেছে অলরেডি ইনশাআল্লাহ। তো আলোচনার শেষে এসে আমি যেটা বলবো সেটা হলো যে সামনের এই একটা বছর ইনশাআল্লাহ গুনাহমুক্ত জিন্দিগি করতে পারবো তো ইনশাআল্লাহ? সময়ের গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ? তাই মন চাই সময় না, হুজুর মন চাইছে আমার গুনাহ করতে, চলে আসেন মসজিদে 2 রাকাত নামাজ পড়েন। নাইলে এমন কোনো ব্যক্তির কাছে যান যার কাছে গেলে, যার কথা শুনলে আপনার আল্লাহর প্রতি খৌফ বেড়ে যাবে, ভয় বেড়ে যাবে, আপনার আর গুনাহ করতে মন চাইবে না। এরকম ব্যক্তির কাছে গিয়ে তার সাথে কিছু আলাপচারিতা করেন, কিছু নসিহা নেন, পারা যাবে না ইনশাআল্লাহ। এজন্য বলি একজন দ্বীনি মুরব্বী থাকা, কি থাকা? একজন দ্বীনের মুরব্বী থাকা, এটা আবশ্যক, আমাদের আওয়ামদের জন্য এটা আবশ্যক। কারণ আমরা গুনাহের ভিতরে নিমজ্জিত হয়ে যাই, গুনাহের ভিতরে নিমজ্জিত হয়ে যায়, বেঁচে যায়, এটা আমাদের জন্য আবশ্যক। এজন্য এই আগামী একটা বছর গুনাহমুক্ত জিন্দিগি করবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বারে হলো বেশি বেশি আমল করবো এই একটা বছর, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মানার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন কিছু মাসালা